সবুজ, এই ঘটনা তো পুলিশ বলেছে যে তদন্ত করে তারপরে প্রকৃত কারণ উদ্ঘাটন করবে তারা, এই বিষয়ে কিছু তারা জানালো কিনা? আর একটি বিষয়, ভুক্তভোগী নারীকে তো মেডিকেল পরীক্ষার জন্য তাকে আবার গাইনি বিভাগে স্থানান্তর করা হয়েছিল, তার পরীক্ষার রিপোর্ট পাওয়া গেল কিনা? বৃষ্টি, আমি এখন আছি নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে। আমি কিছুক্ষণ আগে এই হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এই নারী গতকাল দুপুর 12টার দিকে এখানে হসপিটালে আসছেন, যে তার উপর হামলা করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা দিয়েছেন, অর্থাৎ তাকে তখনও ভর্তি করানো হয়নি। এবং ডাক্তার যেটি বলছিলেন যে বিকেলে সে কয়েক ঘন্টা পরে সে আবার নারী জানালেন যে তাকে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে শ্লীলতাহানি করা হয়েছে। তারপরে আসলে তাকে গাইনি বিভাগে স্থানান্তর করা হয়, হাসপাতালে ভর্তি করা হয়। এখন যেটি বলছেন যে ডাক্তার যে আসলে যেহেতু এই মহিলার পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেটি প্রয়োজন, আসলে সে থানায় মামলা করা বা থানার পক্ষ থেকে বা তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে একটি আইনানুগ যে আনুষ্ঠানিকতা সেটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পাননি। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে এই অভিযোগগুলো পেয়েছেন, কিন্তু যেহেতু আইনগতভাবে তারা এখন পর্যন্ত কোনো কাগজ পাননি, সেজন্য আসলে তারা যে পরীক্ষা নিরীক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়া সেটি আসলে নিতে পারেননি। তবে আসলে কি সব পক্ষই আসলে চাচ্ছেন যে এই যারাই এই ঘটনার সাথে দোষী তদন্ত করে যেন ব্যবস্থা নেওয়া হয় আইনগত, সেটি আসলে দাবি করছেন। শুনছিলাম আমরা। ধন্যবাদ সবুজ।